नमस्कार बंधुरा गीताडारो 777 আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা আজকে 10th জুন 2024। তো আজকের দিনে দাঁড়িয়ে দেখব আজকের ভিডিওটা বেশি লং হবে না, কারণ নটায় আজকে আমার একটা ভিডিও আসবে। জাস্ট আপনাদের লাভ লাইফে কী চলছে, কি হতে পারে আর কি করলে, মানে ছোটোখাটোর মধ্যে দেখব, জাস্ট এনার্জিটা চেক করব আজকে। মানে আজকে আমার আসার মেন উদ্দেশ্য হলো, দেখুন আমি তো কমেন্টে অনেক রকমের মেসেজ রিসিভ করি, তারপরে রিডিং তো অনেক দিয়েছি, ইভেন হিলিংও দিয়েছি। তো একটা জিনিস আমি দেখি, দিদি আমার ওকেই চাই, ঠিক আছে, আর ওকে ছাড়া বাঁচতে পারবো না দিদি, আপনি বলুন না কীভাবে আসবে। এই যে প্রশ্নগুলো আপনি করেন না, সামহাও আপনার মধ্যে সেলফ লাভের একটা কিন্তু ঘাটতি আছে, যার জন্যে কিন্তু আপনি এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকেন। তো নিজেকে যদি আপনি না ভালোবাসতে পারেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনি কারো কাছ থেকে ভালোবাসাটা আশা করতে পারবেন না, কারণ ভালোবাসা সবসময় নিজে থেকে শুরু হয়, ঠিক আছে। তারপরে ইউনিভার্স দেখবে যে আপনাকে আপনার এনার্জির সাথে কোন মানুষটাকে আপনার লাইফে পাঠানো যায়। ওই জন্য সেলফ লাভটা খুবই দরকার হয় প্রতিটা মানুষের জীবনে। আপনি মেল হন, আপনার ইনকাম সোর্স রয়েছে, তারপরেও আপনাকে সেলফ লাভ অ্যাফার্মেশনটা কিন্তু শুনতে হবে। তো 21 দিনের চ্যালেঞ্জ থাকবে, পারলে আজকে থেকে চ্যালেঞ্জ নেবেন বা কাল সকাল থেকে নেবেন, ঠিক আছে। আমি বলবো দিনে দুবার করবেন, মর্নিংয়ে ঘুম থেকে উঠে করবেন, 3.5 মিনিটের ভিডিও, বেশি লং ভিডিও আমি করিনি। আমারই ভয়েসে সেলফ লাভ অ্যাফার্মেশন 21 ডেজ চ্যালেঞ্জ আমি রেখেছি, আর রাত্রেবেলা শুতে যাওয়ার আগে শুনবেন। আর হ্যাঁ, ইংলিশ ভার্সনে থাকবে। যারা বলেন দিদি আমি তো ইংরেজি বুঝি না, আপনাকে ইংরেজি বুঝতে হবে না, কারণ লাস্টে কোনো অ্যাড করা আছে, ঠিক আছে। আপনি ওইটা তো বুঝবেন, ওটাই করবেন, আর বাকিটা জাস্ট শুনবেন। কাউকেই করতে হবে না মুখে মুখে, সবাই জাস্ট শুনবেন, ঠিক আছে। কারণ আমি সবসময় বলি ইউনিভার্স আপনার ফিলিংসের উপরে কাজ করে, আপনার ল্যাঙ্গুয়েজের উপর না। এটা দেখবেন না যে আপনি হিন্দিতে বলছেন না, বাংলায় বলছেন না, ইংরেজিতে বলছেন। দেখবেন যে ইউনিভার্স এটা দেখে যে আপনার ফিলিংসটা কী রয়েছে। ফিলিংস কী থাকবে যে আই লাভ মাই সেলফ, আমি নিজেকে খুব ভালোবাসি। ওকে, ঠিক আছে, তাহলে চলুন আজকের দিনে দাঁড়িয়ে আপনি এবং আপনার পার্সনের এনার্জিটা আমরা দেখে নিই। ভিডিওটা রাত 9টায় আসবে, আজকে আসবে। ওকে, প্রসেসিং চলছে, দেখবেন অবশ্যই, সবাই দেখবেন, কারণ শুধু কারেন্ট ফিলিংস দেখলে কিন্তু কিছু হবে না। কারণ পার্টনারকে ভালোবাসেন ডেফিনেটলি, রিডিং অবশ্যই দেখবেন, রিডিং দেখার জন্যই আনা, কিন্তু আপনাকে ছোটো ছোটো ম্যানিফেস্টেশন জার্নিগুলোও কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনার লাইফে, নাহলে কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট হবে না। সারা জীবন এরকম কারেন্ট ফিলিংস দেখতে দেখতেই কিন্তু আপনার চলে যাবে, ঠিক আছে। তাহলে এবার আপনারা ব্রিড ইন ব্রিড আউট করেন, আমি আপনার পার্সনের এনার্জিটা পিক করি। 2 অফ কাপসের এনার্জি এসছে, ভালো তো বাসে আপনাকে ডেফিনেটলি, ফিলিংস তো রয়েছে, ইভেন ইকুয়াল একটা এনার্জি আছে। আচ্ছা, এই দুটো কার্ড না একাই যখন পড়লো তো আমি রাখতে চাই। এস অফ কাপস, হুইল অফ ফরচুন, ডেভিল এনার্জি। কী ব্যাপার বলুন তো, আজকে কার্ডগুলো একাই আসছে। পেজ অফ কাপস, ডেথ কার্ড, Capricorn, Scorpio, High Priestess, 4 of Cups এর এনার্জি এসছে, 8 of Pentacles, 3, 6। আচ্ছা, 9টা কার্ড দিয়ে শুরু করি। 9টা কার্ড হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোড থাকে, প্রতিটা দেখবেন মানুষের ফোন বা বাড়িতে কিন্তু কোড থাকে, তেমনি ইউনিভার্সেরও কিন্তু কোড হলো 9 কোড। তো 9টা কার্ড দিয়ে আমি শুরু করি। আপনার পার্সনের ফিলিংস, আচ্ছা থার্ড পার্টি আমি আনতে চেয়েছিলাম না, কিন্তু থার্ড পার্টি আছে, সবার না থাকলেও কারো ক্ষেত্রে আছে। 2 অফ কাপস, এস অফ কাপস, হুইল অফ ফরচুন। আপনি রিডিং দেখছেন আপনার পার্সনের জন্য, কারেন্ট ফিলিংস বলছি, কিন্তু আমি কার্ডের ভাইব্রেশন দেখে বলছি আপনাদের লাইফে যারা সিঙ্গেল রয়েছেন, মানে কারেন্ট ফিলিংস দেখছেন, তাদের লাইফে নতুন এনার্জি এন্টার হবে। 100% এনার্জি এন্টার হওয়ার চান্স রয়েছে। কবে হবে? 2 মাস, 2 সপ্তাহ। আর যারা খুব ছোট দেখছেন, 2 বছর। একটা হায়ার লেভেল অফ সোলমেট আসবে। 2 অফ কাপসের এনার্জি, ইকুয়াল গিভেন অ্যান্ড টেকেন ব্যালেন্স থাকবেন। কারণ আমি এই জন্যই বলছি, কারণ হুইল অফ ফরচুনের কার্ডটা কিন্তু এসছে। আর আমার মনে হয় যার জন্য আপনি রিডিং দেখছেন, অনেকের ক্ষেত্রে এই যে একটা টক্সিক প্যাটার্ন, দ্য ডেভিল এনার্জি আছে, আবার দ্য ডেথ কার্ড আছে। আপনার পার্সনের ভিতরে একটা টক্সিক প্যাটার্ন আছে, হয়তো আপনাকে কষ্ট দিয়ে ও খুব মজা পায় বা কিছু একটা আছে, বা ইভেন উনি যদি টক্সিক প্যাটার্নে নাও যান, তো উনি যদি অলরেডি ম্যারিড বা থার্ড পার্টি যদি ইনভলভমেন্ট থাকে, সেই থার্ড পার্টির কাছ থেকে উনি হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন।
থার্ড পার্টি 4 অফ কাপস দেখছেন তো, কাপ অলরেডি অফার করে দিয়েছে, কিন্তু উনি না থার্ড পার্টিকে দেখছেন, না থার্ড পার্টি ছাড়াও বা আপনি ছাড়াও যে আরও চয়েস রয়েছে সেই দিকেও কিন্তু উনি দেখছেন না। উনি নিজের লাইফে জর্জরিত। কেন বলছি? কারণ 8 অফ পেন্টিকলস, এখানে বলবো না যে আপনার সঙ্গে বিল্ড আপ করছে, এটা হচ্ছে গিয়ে উনি নিজের লাইফটা বিল্ড আপ করতে যাচ্ছেন, কিন্তু প্রবলেম হলো ওই থার্ড পার্টি ইস্যু, একটা টক্সিক প্যাটার্ন রয়েছে। এবার আপনারা যারা বিলিভ করেন দিদি কালা জাদু কি করে, হ্যাঁ কালা জাদু করতেও পারে, ঠিক আছে, না করার কিছুই নেই, কারণ কালা জাদুও একটা এনার্জি, সব কিছুই পসিবল রয়েছে, তার জন্য ডেভিল কার্ডটা রয়েছে। কিন্তু হাইলি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনার পার্সোনাল লাইফে আছে, সেটা হয়তো আপনাকে রিভিলও করেনি, এই জন্য হাই প্রিস্টেসের কার্ড আছে। জিনিসটা এখনও আপনার কাছে টক্সিক, মানে টক্সিক প্লাস হিডেন হয়ে বসে আছে, মানে আপনি জানেন না, ইভেন আপনাকে জানানোর চেষ্টাও করেনি। ওকে, ডেথ কার্ড যেহেতু এসছে, আবার পেজ অফ কাপস, তো হতে পারে সম্পর্কটা এরকম যে স্মল স্মল স্টেপ করে আগায়, আবার হচ্ছে কি স্তীমিত হয়ে যায়, হওয়ার চান্স রয়েছে, কারণ একটা পেজ অফ কাপসটা এসেছিলো, তারপর ডেথ কার্ড এসেছিলো, ঠিক আছে। এই যে এটাও কিন্তু একটা টক্সিক প্যাটার্ন, মানে আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, দেন থার্ড পার্টি বা অন্য কোনো মানে ইস্যু মানে ওনার লাইফে নক করছে, দেন আবার সম্পর্কটা স্তীমিত হয়ে যাচ্ছে। এই যে একটা চক্রাকারে যে ব্যালেন্সিং ঘুরছে, এর জন্য হুইল অফ ফরচুন, তো এটার মনে হয় টার্নিং পয়েন্ট চলে এসছে। তো আমি লংগেস্ট যেটা টাইম ফ্রেম দিব 2 বছর, কারণ আপনারা সব বয়সের মানুষরাই দেখছেন, আর শর্টেস্ট টাইম দিব 2 মাস, কারণ আমি বারবার করে বলছিলাম জুলাই আগস্ট, জুন মাসটাকে যদি আমি না মানে ধরি, তাহলে জুলাই টু আগস্টের মধ্যে দেখবেন একটা টার্নিং পয়েন্ট চলে আসবে। কালকের থার্ড পার্টি রিডিংয়েও কিন্তু এরকম একটা এনার্জি এসেছিলো। তো যাই হোক, অনেক কিছু হিডেন আছে, একটা প্যাটার্ন যেটা আপনাদের লাইফে চলছিল, এই প্যাটার্নটা কিন্তু এবার ক্লোজ হওয়ার কিন্তু চান্স রয়েছে। আপনার পার্সনের কিন্তু ফিলিংস আপনার উপরে অনেকটাই রয়েছে। এবার যারা চান না দিতে, না দিদি আমি আমার পার্সনের সঙ্গেই থাকবো, তাহলে আপনাকে ওয়েট করতে হবে, কারণ 8 অফ পেন্টাকলসের এনার্জি রয়েছে। পেন্টাকলস যেখানে থাকে স্লো মুভিং এনার্জি, কিন্তু স্টেবল। এবার আপনার ধৈর্য থাকবে কিনা সেটা আপনি জানবেন। আর যারা চান যে না আমি নতুন লাভ মানে লাইফে এন্টারিং করাবো, দেন ডেফিনেটলি 200% নতুন লাভের কিন্তু কার্ড এসছে। এস অফ কাপস, ইকুয়াল এনার্জি থাকবে, মানে আপনি যেটা দিবেন সেটাই ওনার মানে ওই পার্সনের কাছ থেকে আপনি ফেরত পাবেন। আদারওয়াইজ যদি আপনি কারেন্ট ফিলিংস দেখেন, তো আপনার পার্সনের এনার্জি আপনার জন্য ভালো আছে, ইমোশন ভালো এসছে, ইমোশনের দিক থেকে একদম স্যাটিসফাইড হওয়ার মানে আপনাকে করবে আজ থেকে 2 মাসের মধ্যে। কারণ কারণ 8 অফ এখানে পেন্টাকলসের এনার্জি তো স্লো মুভিং এনার্জি আছে, আর 2 অফ কাপস আমি 2 মাস বললাম, কিন্তু একটা থার্ড পার্টির ইস্যু আছে, দ্য ডেভিল কার্ড এসছে, আবার 4 অফ হচ্ছে কাপসের এনার্জি। বা থার্ড পার্টি যদি সবার নাও থাকে, তাহলে আপনার পার্সোনালি লাইফে যেহেতু 8 অফ পেন্টাকলস আমি বললাম একটা উনি বিল্ডিং করতে চেয়েছেন, তো নিজের লাইফে একটা টক্সিক প্যাটার্ন উনি বিল্ড আপ করেছেন, তার জন্য ওই জিনিসটা না আপনার উপরে মানে প্রভাবটা ফেলে, এই জন্য আপনিও কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে। ওই জন্যই মাঝে মাঝে কার্ডটা যেটা আমি বললাম, সম্পর্কটা এসেও মানে হচ্ছে না, স্তীমিত হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু ডেথ কার্ডটা এসছে। আর মনে রাখবেন, ডেথ মানে কিন্তু পুরোপুরি মানে শেষ হয়ে যাবে না, ট্রান্সফরমেশনকেও কিন্তু বোঝায়, ঠিক আছে। ওকে, নেক্সট আর 2টো কার্ড তুলে নিই, তারপরে আমরা গাইডলাইন তুলে যাব। 2 অফ পেন্টাকলস, হ্যাঁ যারা থার্ড পার্টির ইনভলভমেন্টে আছেন, এখনও জাগলিং সিচুয়েশন, কী করব। পেজ অফ ওয়ান্স, কমিউনিকেশন যদি আপনি চান, মানে কমিউনিকেশন হবে কিনা, তো হ্যাঁ একটা কমিউনিকেশন লেভেলে বিল্ড আপ হওয়ার কিন্তু এখানে চান্স দেখা যাচ্ছে। 5 অফ ওয়ান্সের এনার্জি এসছে, 3 অফ পেন্টাকলস, আর একটা কার্ড নিয়ে এস অফ সোর্স। হ্যাঁ ডেফিনেটলি কমিউনিকেশন হওয়ার চান্স রয়েছে। যারা মানে অন অফ সিচুয়েশনশিপের মধ্যে রয়েছেন, তাদের বলবো যে 1 সপ্তাহের মধ্যে কমিউনিকেশন আপনি পেয়ে যাবেন। 3 অফ পেন্টাকলস, আবার 5 অফ ওয়ান্সের এনার্জি, এস অফ ওয়ান্সের এনার্জি। তো অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি বা থার্ড পার্টি না থাকলে কাজের যেখানে কাজ করে সেই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। মানে দেখুন, থার্ড পার্টি মানে শুধু আপনি আপনার পার্সন, আনাদার পার্সন না, এমন একটা সিচুয়েশনশিপ বা এমন একটা জিনিস যেটা আপনাদের দুজনের মিলনের জায়গাটাকে ব্লক করে দিচ্ছে, এটাকে থার্ড পার্টি বলা হয়। তো আপনার দিকে আসতে চায়, কিন্তু ওই তো মেন্টাল কনফ্লিক্ট, হয়তো প্রবলেম হতে পারে। মানে 5 অফ ওয়ান্স মানে সবসময় যে পারিপার্শ্বিক এনার্জির সঙ্গে ফাইট করবো সেরকম কিন্তু নয়। এনার্জিটা এরকমও যে ওনার নিজস্ব একটা মেন্টাল কনফ্লিক্ট চলছে যে আপনার কাছে আসবে কি আসবে না, এরকম একটা এনার্জি। কিন্তু প্যাশনেট এনার্জি আছে আপনার দিকে। পেজ অফ ওয়ান্স মানে অ্যাট্রাকশন ফিল করে, আপনারা জানেন ওয়ান্স এনার্জি, তার মধ্যে পেজ এসছে। তো আমি বলবো এই পার্সনটা না মানে মাঝে মধ্যে আপনাকে খুব ম্যাচিওরিটি দেখায়, মাঝে মধ্যে আবার খুব মানে যেটাকে বলতেছি বিজ্ঞ ভাব দেখায়, আবার সাডেনলি দেখবেন যে ওনার মধ্যে একটা বাচ্চা সুলভ মনোভাব চলে আসে, মানে নিজেই উনি বুঝতে পারেন না যে নিজে কী করবেন। ওই জন্য 2 অফ পেন্টাকলস, ঠিক আছে। এমনি কিন্তু কার্ড আসে না, দেখবেন আপনার পার্সনের মধ্যে ভরে ইমেচুরিটি আছে। মানে মাঝে মধ্যে আপনারও হয়তো বিরক্ত লেগে যায়, কীরকম মানুষের সঙ্গে আমি ডিল করছি, না কমিটমেন্ট দিচ্ছে না কিছু দিচ্ছে। যখন ভালোবাসা তো তখন প্রচণ্ড ভালোবাসা, কারণ 2 অফ কাপস, এস অফ কাপস এসছে। আর যখন মানে ডিট্যাচমেন্ট বা টক্সিক প্যাটার্ন, তখন তো আপনাকে মনে হয় পুরো মানে কাঁদিয়েই ছাড়ে, এরকম এনার্জি। বাট আদারওয়াইজ যদি আমি হোল ভাইব্রেশন দেখি, তো মিক্সড কাইন্ড অফ এনার্জি। ভালোবাসা
ভালোবাসা আছে, প্যাশনেটলি এনার্জি আছে, কমিউনিকেশনও করবে। আর থার্ড পার্টি বা অন্য কোনো ইনভলভমেন্ট থাকলে পার্সন ওখানটাতে নিজে জর্জরিত, ওখানে আপনার কিছু করার নেই। ওখানে মানে যদি বলেন যে আমার কি দোষ, আমার কিছু করতে হবে না, আমি অ্যাজ এ রিডার হিসাবে বা আপনাদের ছোটো বোন বা দিদি হিসেবে যদি বলেন, তো আমি বলবো আপনি সেলফ লাভকে চুজ করুন। আজকে রাত্রে যে নটার ভিডিওটা আসবে এসব কথাবার্তা ভেবেই আমি নিয়ে এসেছি, ওটাকে সেলফ লাভ অ্যাফার্মেশন বলে, ঠিক আছে? আপনি যখন কোনো জিনিস একদম কন্টিনিউ 21 দিন ধরে নিজের ব্রেনের মধ্যে ফিট করাবেন না, দেখবেন আপনার রিয়েলিটিতে ওই জিনিসটাই আসবে। ওর জন্যই ওটা আমি আনবো। তো এমনি আদারওয়াইজ কার্ডের ভাইব্রেশন কিন্তু ঠিকঠাকই আছে, খুব খারাপও দেখিনি, মানে মিক্সড কাইন্ড। যদি পার্সেন্টেজ দিয়ে হিসাব করতে বলবো 75%ই ঠিকের দিকে যাচ্ছে, বা মানে বাকি ওই ডেভিল এনার্জি এইটাকে একটু যদি চেক করা যায়। তো এর জন্য যদি আপনার মনে হয় দিদি কালা জাদু করছে, তো যে করছে করতে দিন, আপনি কিছু করবেন না, আপনি জাস্ট নিজের জন্য ওপনো করবেন। আর পার্সনের যদি ছবি থাকে, ছবির চোখের দিকে বা নাম ধরেও কিন্তু আপনি ডিয়ার এ ধরুন ওনার পার্সনের নাম, আপনার পার্সনের নাম ডিয়ার আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এইভাবে করে চ্যান্টিং করবেন। যদি খুব ক্রিটিক্যাল স্টেজে চলে যায়, কারণ আপনার এখানে অনেকজন দেখছেন আমার ধরে ধরে বলাটা পসিবল নয়, তাহলে 108 বার 2বার করবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে না মোটামুটি স্টেবিলিটির দিকে এগোচ্ছে, দেন একবার করবেন নিজের জন্য আর পার্সনের জন্য। আচ্ছা একটু দাঁড়ান, খুব গরম পড়ে গেছে। হ্যাঁ ওকে, তো ট্যারোট রিডিংটা এখানেই শেষ করছি। আচ্ছা, এঞ্জেলের কাছ থেকে একটা ছোট্ট গাইডলাইন তুলে দিই। আর আজকে একটা নতুন ডেক এসছে, ওটা আমি উদ্বোধন করব। এঞ্জেল আপনাদেরকে কী কার্ড অ্যাডভাইস দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? নো নিড টু ওয়ারি, কারণ কার্ডের ভাইব্রেশন দেখে আমি বললাম যে 70 থেকে 75%ই ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, বাকিটা ওই মানে আপনি কতদিনে ঠিক করবেন। আপনাকে ট্রাস্ট করতে বলছে, ট্রাস্টেরই কার্ড এসছে। নো নিড টু ওয়ারি কেন? আর আচ্ছা, এটাও হতে পারে নো নিড টু ওয়ারি যেহেতু বলছে, অনেকের লাইফে নতুন সোলমেটও আসবে। যদি আপনার মনে হয় যে না আমি এই ঝামেলায় পড়বো না, দেন অবভিয়াসলি আপনি মুভমেন্ট করবেন, ঠিক আছে? বিগ হ্যাপি চেঞ্জেস। তো এই পার্সনটাও আপনার লাইফে নতুন করে আসার চান্স রয়েছে, বা আদারওয়াইজ নতুন কোনো পার্সন কিন্তু আসার আপনাদের লাইফে চান্স আছে, ঠিক আছে? তো আমি আর কার্ড তুললাম না, এই 3টা কার্ডই থাক। আচ্ছা, স্যারেন্ডার থেকে আজকে আর আমি কোনো কার্ড দিব না, তাহলে রিডিংটা অনেক বড় হয়ে যাবে, কারণ অলরেডি 9টার দিকে একটা ভিডিও আসবে। আচ্ছা, এই ডেকটা বন্ধুরা আমার কাছে এসছে, সাইডে রাখি, আমি এটা অর্ডার দিয়েছিলাম, তাড়াতাড়ি চলে এসছে। এটার নাম হলো অ্যাসেনশন কার্ডস, অ্যাক্সিলারেট ইউর জার্নি টু দ্য লাইফ, সেলফ লাইফ কাইন্ড অফ অ্যাফার্মেশন, ডায়না কুপার, ম্যাম ডায়না কুপারের তৈরি করা ডেক, খুব সুন্দর। যাই হোক, আমি এখনও মানে রিড করিনি, তো আমি জাস্ট একটা কার্ড আপনাদেরকে তুলে দিই যে আজকের দিনে দাঁড়িয়ে কী অ্যাডভাইসটা দিচ্ছে আপনাদেরকে। ও এইভাবে অ্যাসেনশন কার্ড, প্রথমেই বেরোলো অ্যানিমাল স্পিরিট, দেখি কীরকম। এখানকার অ্যাফার্মেশনগুলো খুব ভালো। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাসেনশন কার্ড থেকে আমার দর্শক বন্ধুদের কী অ্যাডভাইস দিচ্ছে, কি এলিমেন্ট, ফায়ার, আর্থ, 1 কার্ড। আমি এখনও রিড করিনি, জাস্ট একটা কার্ড তুলে দিই, নতুন আসলো তো আজকেই আসলো, তো ভাবি একটু উদ্বোধনটা করি, পরে একটা বড় কিছু নিয়ে দেওয়া যাবে ভিডিও। আচ্ছা, কমান্ডার অ্যাস্টার অ্যাফার্মেশন বলছে, আই কানেক্ট উইথ কমান্ডার অ্যাস্টার টু সার্ভ দ্য ইউনিভার্স। ওই আলটিমেটলি আপনি যেটা করবেন, ইউ আর ব্লেসড ফর দিস ইজ এ কার্ড অফ এক্সপেন্ডেড এনলাইটমেন্ট অ্যান্ড এ কল টু ইন্টার গ্যালাকটিক সার্ভিস, মানে আপনার হায়ার সেলফের জন্যই সেটা কাজে আসবে। যাই হোক, আমি ছোট্ট করে মেসেজ ডেলিভার করলাম। আপনি যাই করবেন, এই যে আজকে রাত্রে অ্যাফার্মেশনটা আসবে, সেটাই আপনার হায়ার সেলফে গিয়ে কাজ দেবে, ঠিক আছে? মানে আপনাকে অ্যাস্টার লাইটের সঙ্গে, গ্যালাক্সি বলুন, মানে ইউনিভার্সাল রের সঙ্গে আপনাকে কানেক্ট করতে বলছে। নেক্সট আমি এগুলোর উপর একটা ভিডিও আনবো, আমার খুব পছন্দ হয় এই কার্ডগুলো। যাই হোক, তো রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন কার্ডটা আসবে বলেই আমি আজকে খুলে দেখলাম। আর স্যারেন্ডার থেকে কোনো কার্ড তুলে দিই, একটা কার্ড তুলে দিই, কারণ আমি ডেইলি ওয়াইজ স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিই, তো আমার ভালো লাগে। আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কি স্যারেন্ডার করতে বলছে? সারেন্ডার ইউর নিড টু অলওয়েজ বি রাইট। আচ্ছা, এই যে আপনার মনে হয় না যে আমি ঠিক বা আমার পার্সন হচ্ছে কি ভুল, এই জিনিসটা আপনি কখনোই করবেন না। কারণ দেখুন, যে মানুষটা থার্ড পার্টিতে যায়
সে কিন্তু নিজের ইচ্ছা করে কিন্তু যায় না, কোনো না কোনো ফল্ট আপনার মধ্যেও আছে, তার জন্যই কিন্তু ওই জিনিসটাও চুজ করেছে। এখানে এটা ভাববেন না যে আমাকে কষ্ট দিয়েছে বলে আমি সবসময় ঠিক, ও সবসময় ভুল না। আপনার মধ্যেও কিছু ফল্ট রয়েছে, আপনার পার্সনের মধ্যেও কিছু ফল্ট রয়েছে, দুজনের ফল্টের জন্যই কিন্তু এই জিনিসগুলো ঘটে। তো এখানে এটা বলেছে, দিস উইল হেল্প রিজলভ কনফ্লিক্ট অ্যান্ড ইমপ্রুভ ইউর রিলেশনশিপ। মানে আমি ঠিক তুমি ভুল, এই জিনিসটা করবেন না, কারণ এখানে কমিউনিকেশনের কার্ড আসলো। এই সব সোর্স যখন কমিউনিকেশন হবে তখন দেখছেন তো কি সুন্দর একটা মেয়ে তার মানে মেল পার্টনারকে এখানে বোঝাচ্ছে ভালো করে। আপনিও কিন্তু এই জিনিসটাই করবেন, মানে পার্টনারকে পুরো দোষ আপনি দিবেন না, এটাই আপনাকে গাইডলাইন দিয়েছে। মানে সারেন্ডার টু ইউর নিড টু অলওয়েজ বি রাইট, মানে আমি সবসময় ভুল, তুমি সবসময় খারাপ, এটা আপনাকে করতে মানা করেছে। কারণ সবার মধ্যেই ভালো খারাপ মিক্স করে থাকে। যে মানুষটা চরিত্রহীন, মানে আপনারা যারা বলেন, আমি তো শুনেছি, তারও মধ্যে কিছু একটা ভালো গুণ রয়েছে, এটাই এখানে কার্ড বলতে চেয়েছে। যাই হোক, তো রিডিং আমি এখানে শেষ করলাম। যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আজকে রাত 9টায় সেলফ লাভ অ্যাফার্মেশন আসবে, আমারই গলায় আসবে। যারা ইংরেজি বোঝেন না, নো প্রবলেম, জাস্ট শুনতে হবে। যারা বোঝেন তাদেরকেও মুখে বলতে হবে না, জাস্ট শুনবেন। ওখানে ওপন অ্যাড করে দিয়েছি, বেশি বড় না, 3 মিনিটের ভিডিওটা হবে। 9টার দিকে আসবে, একটু শুনবেন। আর 21 দিন কিন্তু চ্যালেঞ্জ রাখবেন, দেখবেন আপনার এনার্জিটা আরও শিফট হয়ে গেছে। সাথে কোনো চ্যান্টিং করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। এখনকার মতন আসছি, রাত 9টায় ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।